অনেকটা সকাল সকাল ভিডিওটা শুরু করছি। আলুর পরোটা খাবো, তো সেই জন্য আলুর সোনার বাবার টিফিন, সোনার বাবার 3 রকমের মাছ নিয়ে এসেছি। যেদিকে ভোট বেশি সেই দিকেই সোনাকে 2 বছর ধরে ব্যাগ কিনে দেই না, ভোটেও না, খালি নাটক করিস বল। সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে ওই 6:45 মতো বাজে। তো চলো আজকে অনেকটা সকাল সকাল ভিডিওটা শুরু করছি, তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো সোনা একদম মুখ টুক ঢেকে নিয়েছে, সোনাকে নিয়ে এখন এই যে পড়তে দিতে যাচ্ছি। আজকে সকালবেলা খুব ঠান্ডা পড়েছে, আর এত সকাল সকাল তো বাইরে বেরোনো হয় না, ওঠা হয় যদি ও ঘরে, তারপরে বাইরে বেরোনো হয় না, তো ঠান্ডাটা বোঝা যায় না, কিন্তু বেশ ঠান্ডা লাগছে। তো চলো আগে ওকে দিয়ে আসি, তারপরে সারাদিন দেখো ভালো লাগবে আশা করছি। তো বন্ধুরা সোনাকে দিয়ে কিন্তু আমি চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি ফ্রেশ হয়েছি, দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে না আর ঘরটা মুছতে পারলাম না, সাহস পেলাম না। কি বলতো, বাইরে বেরিয়েছি তো মাথাটা এত ব্যথা করছে, আর আমার তো ঠান্ডার ভাত আছে জানোই তোমরা, তো সেই জন্য না আর হচ্ছে ঘরটা মুছলাম না। আর বাইরে বেরিয়েছি না, বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে আর এত পরিমাণে মাথা ব্যথা করছে কি বলবো। তো একটু চা করে নিলাম, তো এখন এই যে চাটা খেয়ে তারপরে হচ্ছে শোনার জন্য আগে টিফিনটা বানাবো। ভাবছি যে আগে রান্না বান্না করে লাভ নেই, আর রান্নার কিছু নেইও সেরকম, মানে কি রান্না করব সেই গোছানো নেই। তো আগে টিফিনটা বানাবো, খেয়ে আগে হচ্ছে চাঙ্গা হয়ে একটু, কারণ শরীরটা খুব পরিমাণে ঝিমাচ্ছে, কালকে অনেক রাত হয়ে গেছে শুতে শুতে, সেই জন্য সকালবেলাও ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি, আর এখন মাথাটা খুব ব্যথা করছে। তার মধ্যে ওই ঠান্ডার মধ্যে বাইরে বেরিয়েছি, আরও কেমন লাগছে। তো যাই হোক আগে হচ্ছে এখন চাটা খাই, চাটা খেয়ে তারপর বাদ বাকি কাজগুলো শুরু করব। তো দেখো এখানে কিন্তু আমার এই যে আটা মাখা হয়ে গেছে। আটাটা কিন্তু আজকে একটু অন্যরকম মেখেছি, অন্যরকম বলতে ওই একটু ঘি ময়ান দিয়ে তারপরে মেখেছি। আসলে সোনা 2-3 দিন ধরে বায়না করছে যে আলুর পরোটা খাবো, তো সেই জন্য আলুর পরোটা বানাবো দেখে আটাই করব, ময়দা আর দেবো না, ময়দা খাওয়াটা একটু কমাবো এখন থেকে। এখানে যে আলু সিদ্ধ করে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি, তো সব কিছু মোটামুটি রেডি, এখন শুধু প্রসেসটা করব। চলো দেখতে থাকো কেমন করে আমি আজকে পরোটা বানাই, তোমাদের সঙ্গে শেয়ার করব। এর আগে আমি যতবারই আলুর পরোটা বানিয়েছি, আলুটাকে সেদ্ধ করে তারপরে কিন্তু পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে মেখে, নুন টুন দিয়ে মেখে তারপরে কিন্তু পুরটা ভরে দিয়েছি। তো আজকে একটু অন্য প্রসেসে রান্নাটা করব, মানে পরোটাটা ভাজবো। তো প্রথমে দেখো কড়াইতে কিন্তু একটু পেঁয়াজ ভাজতে দিয়ে আর একটু লঙ্কা ভাজতে দিয়ে কিন্তু এদিকে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। সেদ্ধ করে রেখেছিলাম আলুটা, দেখতেই পেলে। আসলে এরকম করে গ্রেট করে নিলে না আলুটার মধ্যে না কোনো আর কি দানা দানা ভাব থাকে না। সোনা আবার আলুর মধ্যে যদি একটু দানা দানা ভাব থাকে তাহলে খেতে চায় না, রাগ হয়ে যায়। আর পরোটার মধ্যে আলু দানা দানা হয়ে থাকলে না যখন পরোটাটা বেলা হয় তখন কিন্তু মানে জায়গায় জায়গায় কেমন গর্ত গর্ত হয়ে যায়। তো যাই হোক আমি আলুটা দিয়ে তারপরে একটু ধনেপাতা দিলাম, একটু হচ্ছে এই যে গুঁড়ো মশলা যেটা জিরের গুঁড়ো সেটা দিলাম, একটু নুন দিলাম। তারপরে কিন্তু এই যে আটার মধ্যে এখন পুরটা ভরে নেব। পুরটা একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, আর আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম আটা দিয়ে হচ্ছে পরোটা বানাচ্ছি। আর ফার্স্ট টাইম কিন্তু এরকম করে আলুটাকে ভেজে, মানে আলু সেদ্ধটাকে বেশ সুন্দর করে ভেজে ভর্তা বানিয়ে তারপরে কিন্তু পরোটাটা করছি। আর আজকে পরোটাটা খেতে এত ভালো হয়েছিল, সোনা তো বলছে মা এরকম করেই রোজ রোজ বানাবে, আর আটা দিয়েই বানাবে। আটা দিয়ে পরোটাটা বানালে না বেশ সুন্দর নরম হয়। ময়দা খাওয়া তো একদমই ভালো না জানি, তারপরেও ময়দার জানি স্বাদটা একটু আলাদা, নরম হয় যদিও বা আটাতে বেশি ময়দার থেকে, তারপরেও ময়দা দিয়ে করলে একটা ক্রিস্পি ভাব আসে। যাই হোক দেখতেই পেলে কেমন করে আমি হচ্ছে পুর ভরে তারপরে হচ্ছে বেলে তারপরে কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি। কি বলতো, যদি মানে এই যে লেচিগুলো যখন পুর ভরবে, পুর ভরার পর সময় না, মানে সময় বলতে পুর ভরার পরে না একটুখানি যদি টাইম রেখে দেওয়া যায় তাহলে পরোটা বেলার সময় কিন্তু কোনো দিক দিয়ে বেরোয় না, মানে চারপাশে একটুও আলু বেরোয় না। কিন্তু আমার তো অতটা সময় নেই, সোনাকে টিফিন দিতে হবে, সেই জন্য তো তাড়াহুড়ো করে করছি। একটু একটু বেরিয়ে গেছিলো চারপাশ দিয়ে, আর পরোটা বেলার সময় একটু মানে আলতো হাতে বেললে আর আলু ঠালু কিন্তু কিছু বেরোয় না। আর সোনাকে দেখো টিফিন দেওয়ার জন্য কিন্তু আমি 2টো পরোটা একসাথে ভেজে দিয়েছি, মানে 2টো রুটি ভেজে তার মধ্যে পুর ভরে তারপরে কিন্তু এরম করে ভেজেছি। এটা নাকি সোনার আরও বেশি ভালো লেগেছে খেতে, আলুর পুরটা বেশি রয়েছে এর মধ্যে, সেই জন্য। তো সোনার টিফিনটাও আমি গুছিয়ে দিয়েছি, একটুখানি কেচাপ দিয়ে দিয়েছি, টমেটো সস। তোকে আরেকটা দেবো কি এই পরোটা হয়ে যাবে তো?
তো দেখো আমার কিন্তু সমস্তটা একদম গোছগাছ করে নিয়েছি। সোনা টিউশন থেকে চলেও এসছে, রেডিও হয়ে নিয়েছে। আর এটা সোনার বাবার টিফিন। সোনার বাবার শরীরটা একটু খারাপ দেখে আজকে ডিউটি যায়নি, তো ওরটা রেডি করে রেখে গেলাম। এখন কিন্তু এই দেখো আমি রেডি হয়ে গেছি, সোনাকে নিয়ে এখন স্কুলে যাবো দিয়ে আসতে। না না, কালকে জানো না কি কাণ্ড ঘটিয়েছিলাম, উল্টো প্যান্ট পরে স্কুলে চলে গেছিলাম জানো। আজকে ঠিকঠাকই পরেছি দেখে, কালকে যে তাড়াহুড়ো করে গেছি। তো যাই হোক চলো, এখন আর বকবক করার একদমই সময় নেই। সোনাকে স্কুলে আগে গ্যারেজ করে আসি, তারপরে বাদ বাকি কথা হবে। না না, তো ওটা কি খেয়ে নাও। কি গো, কি বাজার করে নিয়ে আসলে? এই যে দেখো মাছ নিয়ে এসেছি, আজকে 3 রকমের মাছ নিয়ে এসেছি, দেখেছো। সোনা স্কুলে যাওয়ার সময় বলেই দিয়েছে মা হচ্ছে খয়রা মাছ নেবে, তাই জন্য কিন্তু খয়রা মাছ নিয়েছি। আর খয়রা মাছগুলো না আমি টিপে টিপে দেখে এনেছি। খয়রা মাছ অনেক সময় না মানে কাটা কাটা বেরিয়ে যায়, কিন্তু এই মাছগুলো ভীষণ টাটকা দেখলাম, তো বেশ সুন্দর। আর সোনা খুবই ভালোবাসে খেতে। আর এখানে দেখো আজকে এনেছি পাবদা মাছ, অনেকদিন ধরে পাবদা মাছ খেতে ইচ্ছা করছিল। আর পাবদা মাছের সাইজগুলো দেখো বেশ কিন্তু সুন্দর, বড় বড় পাবদা একদম। আর সব কটার এক সাইজের এনেছি জানো তো, পেলামও সুন্দর দেখে সাইজ দেখে। আর এনেছি দেখো শোল মাছ। এই শোল মাছ খেতে যে আমার কি ভালো লাগে কি বলবো, মানে জিওল জাতীয় মাছ খেতে আমার খুব ভালো লাগে। শোল মাছ, মাগুর মাছ, বোয়াল মাছ, শিঙি মাছ, ট্যাংরা মাছ, এইসব। তো যাই হোক এখন মাছগুলো ধোয়া বাছা করে তারপরে এই যে বাসনপত্র দেখো কতগুলো হয়েছে। এদিকে বাসনগুলো একটু দেখাও, এই দেখো এইগুলো সব বাসন। আমি এই মাত্র এসে সবে খাওয়া দাওয়াটা করলাম। এখন নড়ছে কি শোলটা? শোল এখন নড়ছে, মাথাটা নড়তেই পারে। শোল মাছ যতক্ষণ মানে কড়াইতে, এইসব জিওল মাছগুলো না যতক্ষণ কড়াইতে দিলেও নড়তে থাকে জানো তো। তো বন্ধুরা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে ভরে রেখে স্নান করে জামা কাপড় কেচে পুজো দিয়ে ফাইনালি রান্নাঘরে আসলাম। অনেকটা দেরি হয়ে গেছে, 2:30 প্রায় বেজে গেছে। আসলে মাছ কেটে না নিয়ে আসলে না, মাছ বাড়িতে এনে কাটতে যে কি অসুবিধা হয়। অসুবিধা থেকে কি বলতো, সময় লাগে না মাছ কাটতে। আর তার মধ্যে ওই খয়রা মাছগুলো কত আঁচ ছাড়াতে সময় লেগে গেল। যাই হোক ফাইনালি কিন্তু রান্নাঘরে এসছি। আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, চলো ভাত দেখো বসিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। মাছ ভাজা অবশ্য হয়েও গেছে, ওই যে কিছুটা মাছ ভাজা হয়ে গেছে, এটাও এখন তুলে নেব। হয়ে গেছে মাছ ভাজা, বেশি কড়া করে ভাজলাম না, বেশি কড়া করে ভাজলে না ভাল লাগে না, ওই ঝোলে দেবো তো সেই জন্য। তো এই যে মাছ ভাজা। আর কি রান্না করব বলো তো, আমি না তালগোল পাকিয়ে যাচ্ছে এই মাছ কাটতে গিয়ে না। যাই হোক এখানে এই যে দেখো আলু বেগুন কেটে নিয়েছি, আলু বেগুন দিয়ে কিন্তু হচ্ছে মাছের পাতলা করে ঝোল করব কালো জিরে ফোড়ন দিয়ে। এটা কিন্তু এই কালো জিরে ফোড়নেই ভালো লাগে, সর্ষে দিয়েও ভালো লাগে, সর্ষে বাটা দিয়ে। কিন্তু চন্দন বললো কি সর্ষে বাটা দিয়ে খাবো না, তুমি হচ্ছে কালো জিরে দিয়ে পাতলা ঝোল করো, ওটাই ভালো লাগে খেতে। তো সেই জন্য ওইটাই করবো। তো বেগুন আলুটা না আগে একটু ভেজে নেব, তাহলে হচ্ছে টেস্ট লাগবে বেশি। এদিকে দেখো আমার কিন্তু ভাত হয়ে গেছে। আর এইদিকে এই যে মাছের ঝোলের ঝোল মানে জল ফুটতে শুরু করে দিয়েছে। এবার কিন্তু এই যে দেখো বেগুন আর হচ্ছে মাছগুলো দিয়ে দেবো। প্রথমে আলু দিয়ে আগে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে, মশলা বলতে একটু টমেটো আর হচ্ছে হলুদ আর নুন, একদমই মশলা দেবো না, হালকা পাতলা একটা ঝোল। এইভাবে করলেই না সোনার বাবা ভালো খায়। ওই যদি সর্ষে বাটা দিয়ে করি ওরা খেতে চায় না, বলে ভাল লাগে না নাকি। আমার আবার সর্ষে বাটা দিয়ে ভালোই লাগে খেতে। যাই হোক যেদিকে ভোট বেশি সেই দিকেই তো রান্নাটা হবে বলো। বেগুনগুলো আগে ভেজে নিয়েছিলাম। মাছগুলো কিন্তু বেশ ভালো জানো তো। কিছু কিছু মাছ আছে এই যে প্যাটা ফ্যাটা না বেরিয়ে যায়, প্যাটা মানে এই যে পেটের এদিক দিয়ে না একদম ফেটে ফেটে একদম বাজে অবস্থা হয়ে যায়। তো আজকের মাছগুলো বেশ সুন্দর কেটেছি না, অনেকটা ধৈর্য ধরে কাটতে হয়েছে, সেই জন্যই এরম হয়েছে, মানে যেমন তেমন করে কাটিনি। তো সোনার জন্য ভাবছি এক পিস ভাজা রাখবো। থাক এটা সোনার জন্য ভাজা, সোনা ভাজা খাবে। এই যে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়েছে যদিও বসেছিলাম। তো সোনার বাবা এইমাত্র আসলো, সোনা খেতে বসে পড়েছে অলরেডি। সোনার বাবারও ভাত বেড়ে দিয়েছি আর আমার ভাতটা এখন বেড়ে নেব। তো আজকে কিন্তু একদমই এক পদ, মানে শুধু মাছের ঝোল আর ভাত। আর মাছের ঝোলটা দেখেছো কি দারুণ কালার এসছে, টমেটো দিয়েছি না ওই জন্য কিন্তু খুব সুন্দর কালার এসছে। দেখো অন্ধকার লাগছে ওই জন্য ভালো বোঝা যাচ্ছে না। তো মাছের ঝোল যেহেতু হয়েছে আর সোনার বাবা বললো আর কিচ্ছু রান্না করতে হবে না। আর আজকে কিন্তু সোনার 3:20 ছুটি হয়েছে, মানে তাড়াতাড়ি ছুটি হয়েছে, ওই জন্য কিন্তু তাড়াতাড়ি চলে এসছে সোনা বাড়িতে। তো এখন চলো খাওয়া দাওয়াটা করে নিই, প্রচন্ড খিদে পেয়ে গেছে। চলো পড়েছে হাতে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো সন্ধ্যাবেলা কিন্তু একটু চা করে নিয়েছি। আর আমার না শরীরটা ঝিমাচ্ছে জানো তো,
যেহেতু অনেকটা সকাল সকালে ওঠা হয় না, আর রাতের বেলা ঘুম আসে না জানো তো, সেই 10টার দিকে যখন ঘুমানোর টাইম 10:30 10টার দিকে তখন ঘুমটা ছুটে যায়, আর এই সন্ধ্যাবেলাটার সময় এত মরণ ঘুম পায় কি বলবো। তো এই যে চা করে নিয়ে আসলাম, অবশ্য মরণ ঘুমের জন্য না, এখন একটা অভ্যাস হয়ে গেছে চা খাওয়া, খুব বাজে কিন্তু চায়ের অভ্যাসটা। তারপরও শীতকাল তো একটু চা না খেলে ভালো লাগে না, হালকা হালকা গলা ব্যথা করছে, ওই জন্য আদা দিয়ে লিকার চা করে নিয়েছি। দেখো চায়ের কালারটা কিন্তু দারুণ এসছে, বল কালারটা খুবই সুন্দর এসছে চায়। তো এই দেখো সোনার স্কুল ব্যাগ আজকে কিনে আনা হয়েছে, সোনা পছন্দ করেই কিনেছে, যদিও ব্যাগটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। অনেকগুলো হচ্ছে আছে চেন, 1 2 3 4 5টা তাই না, আর এই তলায় একটা আছে, দেখো 6খানা চেন। তো সোনার এই যে 2 বছর পর ক্লাস 5 6 কিন্তু সোনা মানে সোনাকে 2 বছর ধরে ব্যাগ কিনে দেই না। 2 বছর সোনা ওই জন্মদিনে গিফট পেয়েছিল, সেই ব্যাগ দিয়ে কিন্তু সোনা 2 বছর চালালো। বাবা ব্যাগটা কি ভারী ছিল। হ্যাঁ আগের ব্যাগটা না, ব্যাগটা খুবই ভারী ছিল, ব্যাগটার ওজনই প্রায় 5 কেজির মতো, বল বাবা। আর বই নিয়ে তো পুরো খুবই ভারী হতো ব্যাগটা, এই ব্যাগটা কতটা হালকা বল, বেশ ভালো। তো এই কালারটাই পছন্দ হয়েছে, ব্যাগটা বেশ সুন্দর হয়েছে ব্যাগটা, তাই না? তো যাই হোক চলো, চা ঠান্ডা হয়ে যাবে বকবক করে, পরে তোমাদের আর কিছু কিনেছি। হ্যাঁ বই কিনেছি, সংস্কৃত। সোনা ক্লাস 7-এ উঠে গেছে, ক্লাস 7-এ সোনা সংস্কৃত বই হয়েছে, সোনা এখন থেকে সংস্কৃত পড়বে, বুঝতে পারছো? এই দেখো সংস্কৃত বই, বুঝতে পারছো? আর মলা কিনেছি। আর হচ্ছে সোনা বায়না করছিল স্কুলে ঢোকার আগে, মা পেন কিনে দাও পেন কিনে দাও, তাই সোনার জন্য একটা পেন এনেছি। কটা আনবো, একটাই এনেছি, পেন তো কত আছে তো। যাই হোক চলো, চাটা ঠান্ডা হয়ে গেল, খেয়ে নিই। মামা আমার না ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়লাম, খাবো না। একদম না, এই ভাত হয়ে গেছে, খেয়ে নিবি, খাইয়ে দাও না। হ্যাঁ খাইয়ে দাও না। তো দেখো এই যে এখানে শুধু গরম গরম ভাত করে নিয়েছি, আজকে আর কিন্তু রুটি বানাইনি, কারণ হচ্ছে সোনা বললো যে আজকে ভাত খাবো, ভাত খাওয়ার কথা বলে এখন বলে কি খাবো না, কেমন রাগ ওঠে বলো। ওর বাবাও বলছে খাবো না, আর মাছের ঝোল রয়েছে, ওই জন্য ভাবলাম কি মাছের ঝোল দিয়ে গরম গরম ভাতই ভাল লাগবে, আর রুটি আমাকে বেশি দিও না, আমার পেট ভরা, খেলামই তো 5টার সময়। কোথায় 5টা খেয়েছিস আজকে? একটু 5টা আমি খাইয়ে দেবো তো, চল। বেশি খেলে আমার বমি টমি হয়ে যাবে। না কিচ্ছু হবে না, এমনিতে বমি বমি করছে। মোটেও না, খালি নাটক করিস বল।